নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। কৃষকদের জন্য এলো সেই সুখবর, যেই সুখবরের জন্য কৃষকরা দিনের পর দিন অপেক্ষা করে আসছিলেন। হ্যাঁ, কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা দেওয়া শুরু হয়ে গেছে। তো কোন কোন জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে তা প্রমাণস্বরূপ দেখিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া শুরু হলো 9 জানুয়ারি 2026। অবশেষে রাজ্যের কৃষকদের জন্য এলো বহু প্রতীক্ষিত সুখবর। গতকাল 8ই জানুয়ারি বৃহস্পতিবার গঙ্গাসাগর মেলার আনুষ্ঠানিক সভা থেকে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির অর্থাৎ রবি মরশুমে টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার দিকে এতদিন ধরে তাকিয়েছিলেন রাজ্যের লক্ষ লক্ষ কৃষক। এই দফায় রাজ্যের প্রায় 1,10,00,000-এরও বেশি কৃষক ও বর্গাদার তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা পাবেন। মোট বরাদ্দের অঙ্ক 3,035 কোটি টাকা। যদিও ঘোষণা করা হলেও গতকালই সকলের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। কৃষি দপ্তর সূত্রে জানানো হয়েছে, ধাপে ধাপে এই টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের আর্থিক নিরাপত্তার কথা মাথায় রেখেই 2019 সালের 1 জানুয়ারি কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিল। পরে এই প্রকল্পকে আরও বিস্তৃত ও সুসংগঠিত করে 2021 সালের 17 জুন নতুন রূপে চালু করা হয়, যার নাম দেওয়া হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প। এই নতুন ব্যবস্থায় জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তার অঙ্ক নির্ধারণ করা হয়। যাদের 1 একর বা তার বেশি জমি রয়েছে তারা বছরে মোট 10,000 টাকা করে পান, আর যাদের জমি 1 একরের কম তাদের বছরে 4,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। এই টাকা একবারে নয়, বছরে 2টি কিস্তিতে সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। নিয়ম অনুযায়ী প্রথম কিস্তির টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই দেওয়া হয়। দ্বিতীয় কিস্তির সময়সীমা ধরা থাকে অক্টোবর থেকে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে। সেই কারণে ডিসেম্বর মাস পেরিয়ে গেলেও সরকারি নিয়ম অনুযায়ী দ্বিতীয় কিস্তি দেওয়ার সময়সীমা পুরোপুরি শেষ হয়ে যায়নি। কৃষক বন্ধু প্রকল্পের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হলো জীবন সুরক্ষা। কোনো কৃষকের বয়স যদি 18 থেকে 60 বছরের মধ্যে হয় এবং তার মৃত্যু ঘটে, তাহলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে। বর্তমানে যেসব কৃষকের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে, তাদের মধ্যে অনেকেরই আজ অর্থাৎ 9 জানুয়ারি ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হতে শুরু করেছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে কৃষকদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গেছে। কৃষি অফিস সূত্রে জানানো হয়েছে, ধাপে ধাপে এই অর্থ দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই হাওড়া, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বীরভূম, মালদা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান সহ একাধিক জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে। এছাড়াও জানা গেছে, জানুয়ারি মাস জুড়েই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, যদি আপনি এখনও টাকা না পেয়ে থাকেন, চিন্তা করবেন না, এই জানুয়ারি মাস পর্যন্ত কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া চলবে। এরকমটাই কিন্তু আমরা কৃষি অফিস থেকে জানতে পেরেছি। যেসব কৃষক নতুন করে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য দুয়ারে সরকার ক্যাম্প বা কৃষি অফিসে ফর্ম জমা করেছিলেন এবং যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে, তাদের ক্ষেত্রেও টাকা দেওয়া শুরু হয়েছে। পাশাপাশি যারা আগে থেকেই এই প্রকল্পে টাকা পাচ্ছিলেন কিন্তু পরবর্তীতে নতুন জমি কিনে জমির পরিমাণ বৃদ্ধির আবেদন করেছিলেন এবং যাদের জমির তথ্য আপডেট হয়েছে, তারা অতিরিক্ত জমির জন্য নির্ধারিত টাকাও পাচ্ছেন। তো বন্ধুরা, যে সমস্ত কৃষকরা টাকা পেয়ে গেছে তাদের কিন্তু প্রত্যেকেরই মোবাইল নাম্বারে SMS যাচ্ছে। এরকমও হয়েছে অনেক কৃষকের কিন্তু মোবাইল নাম্বারে SMS আসেনি টাকা ঢোকার। তো ব্যাংকে গিয়ে ব্যাংকের পাসবুকটিকে আপডেট করার পরে দেখেছে ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়ে গেছে। তো যদি আপনার ক্ষেত্রে এরকম হয় যে টাকা ঢোকার SMS আসেনি, তাও কিন্তু আপনি একবার ব্যাংকে যান, ব্যাংকে গিয়ে পাসবুকটিকে আপডেট করিয়ে আসুন। আপডেট করার পরে যদি দেখেন যে এখনও টাকা ঢোকেনি, চিন্তা করবেন না, 2-1 দিনের মধ্যে দেখবেন কৃষক বন্ধু প্রকল্পে টাকা আপনার অ্যাকাউন্টে চলে এসেছে।
আর যে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট সংক্রান্ত সমস্যা রয়েছে, অর্থাৎ কেওয়াইসি আপডেট করা নেই, তাদের কিন্তু টাকা পেতে সমস্যা হবে। এই রকমটাও কিন্তু কৃষি অফিস থেকে জানিয়ে দেওয়া হয়েছে। কৃষি অফিস থেকে এটাও বলা হয়েছে, যাদের স্ট্যাটাসের ঘরে আধার নম্বর দেখা যাচ্ছে না, তাদের কিন্তু কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্কের কাজ করাতে হবে। তাহলে বন্ধুরা দেখতে পারলেন যে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এখনই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।